আসসালামু আলাইকুম। আজ আমরা পরিমাণগত রসায়নের ইউনিট 2 থেকে থার্ড লেকচার টপিকটি নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার বিষয় হলো, লেকচার টপিকটি হলো জারণ বিজারণের মৌলিক ধারণা। প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে সব কয়টাই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া নয়। এর মধ্যে কোন কোনগুলো জারণ বিজারণ বিক্রিয়া সেগুলো আমাদের খুঁজে বের করার জন্য কিছু মৌলিক ধারণা থাকতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি জারণ বিজারণ বিক্রিয়া একটি জারক এবং একটি বিজারকের মধ্যে সংঘটিত হয়ে থাকে। তাহলে প্রথমে জারক পদার্থটাকে চিনতে হবে, বিজারক পদার্থটাকে চিনতে হবে, জারণ প্রক্রিয়াটা কি, বিজারণ প্রক্রিয়াটা কি, এই সম্পর্কে ধারণা থাকা বাঞ্ছনীয়। আজকের ক্লাসটা আমাদের বেসিক ক্লাস, এই কারণে আমরা এই বিষয়গুলো আজকে স্পষ্ট করব। চলো আমাদের আলোচনাটা শুরু করি। প্রথমে আমরা জারক পদার্থ সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। জারক পদার্থ কি? নাম্বার 1, ইলেকট্রন গ্রহীতা। জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন গ্রহীতা হিসেবে আচরণ করবে সেটাই জারক। তাহলে এখানে জারণ বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থটার উপস্থিতি অবশ্যই থাকতে হবে। নাম্বার 2, জারক পদার্থটা জারিত করবে। কাকে জারিত করবে? বিজারককে জারিত করবে, বিজারক পদার্থটিকে জারিত করে। নাম্বার 3, জারক পদার্থটা নিজে বিজারিত হয়। ওই বিক্রিয়াটিতে সে যেমন জারকটা যেমন জারিত করে, সে নিজেও কিন্তু বিজারিত হয়। এখন আমরা জারক পদার্থ সম্পর্কে জানলাম। বিজারক পদার্থের বৈশিষ্ট্য জারক পদার্থের ঠিক উল্টা। যেমন বিজারক পদার্থ ইলেকট্রন দাতা, বিজারকটা জারককে বিজারিত করে, নিজে জারিত হয়। ইলেকট্রনিক মতবাদে জারণ হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে। যে প্রক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকেই আমরা জারণ বিক্রিয়া বলবো। যে প্রক্রিয়াটির মাধ্যমে ইলেকট্রনের গ্রহণ ঘটে সেটাকে আমরা বিজারণ বলবো। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে, একটি বিক্রিয়ার সাহায্যে, একটি বিক্রিয়া সমীকরণ থেকে জারক বিজারক খুঁজে পাই কিনা, আমাদের জারক এবং বিজারকের বৈশিষ্ট্যটা আমরা শিখেছি। তারপরে জারণ প্রক্রিয়াটা বিজারণ প্রক্রিয়ার সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আমরা শিখেছি কিন্তু যে ইলেকট্রনের গ্রহণকারী পদার্থ, যে পদার্থটা ইলেকট্রন গ্রহীতা সেইটাই হলো জারক, ইলেকট্রন দাতাটা হলো বিজারক। আর যে প্রক্রিয়া ইলেকট্রনের দান ঘটে সেটা হলো জারণ, যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে সেটা হলো বিজারণ। আমরা এই বিক্রিয়াতে জারক বিজারক রয়েছে কিনা সেটা আমরা বের করার জন্য আমাদের প্রত্যেকটা পরমাণুর জারণ মান জানতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখেছি। এখানে জিঙ্ক একটা নিরপেক্ষ নিউট্রাল পরমাণু বিদায় এটার জারণ মান হবে 0। আমরা জানি এটার জারণ মানটা 0। অপরদিকে কপার সালফেট, এখানে সালফেট কিন্তু একটা রেডিক্যাল, একটা যৌগমূলক, একটা ঋণাত্মক আয়ন। তো সেই ক্ষেত্রে এই আয়নটির জারণ মান ওহার চার্জের সমান, অর্থাৎ -2। তা আমরা জানি এই ক্ষেত্রে আমরা জানি যে সালফেট আয়নটির জারণ মান -2। তো এটা -2 যদি আমরা লিখে ফেলি তাহলে কপারের জারণ মান এখানে অবশ্যই +2 আমরা শিখে ফেললাম। আর এখানে সালফেটের যেহেতু -2, জিঙ্কের হবে +2। এখন আর কপারটা যেহেতু নিউট্রাল সেই জন্য এখানে এটা হবে 0। তো আমরা প্রত্যেকটা জারণ মান জেনেছি। এখন হলো জারণ মানের পরিবর্তন থেকে আমাদের চিনতে হবে জারক পদার্থটাকে, চিনতে হবে বিজারক পদার্থটাকে। আমরা যদি জিঙ্ককে ধরি, এখানে জিঙ্ক পরমাণুটাকে লিখলাম বিক্রিয়ার পূর্বে, আর বিক্রিয়ার পরে আমরা লিখবো এই পাশে জিঙ্ক 2+। এখানে লক্ষ্য করো জিঙ্ক এখানে নিউট্রাল পরমাণু, এই পাশে হলো Zn2+। তাহলে এই পরিবর্তনটা কিভাবে সম্ভব হয়েছে? আমরা জানি একটা নিউট্রাল পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ ঘটলে এটা ধনাত্মক চার্জ লাভ করে। একটা ইলেকট্রন সরে গেলে একটা প্রোটন ফ্রি হয়, সেই কারণে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়। তো জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন অপসারিত হলেই জিঙ্ক 2+ আয়নটি সম্ভব। এই জন্য এই বিক্রিয়াতে জিঙ্ক ইলেকট্রন দান করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হয়েছে, এটা নিশ্চিত।
তো এই জিঙ্ক যেহেতু ইলেকট্রন দাতা, এই কারণে জিঙ্ককে আমরা বলবো বিজারক পদার্থ। জিঙ্কটা হলো বিজারক, আমরা চিনে ফেললাম বিজারক পদার্থের উপস্থিতি এখানে রয়েছে। আর যে প্রক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটেছে এই প্রক্রিয়াটিকে বলা হয় জারণ। এই প্রক্রিয়াটিকে আমরা বলবো জারণ। তাহলে এখানে আমরা শিখে ফেললাম এখানে কি জারণ প্রক্রিয়াটা ঘটেছে এবং বিজারক পদার্থ রয়েছে। এখন আরেকটা পদার্থ বাকি আছে, সেটা হলো জারক পদার্থ আমাদের খুঁজতে হবে। এখানে আমরা কপার আয়নটাকে নিলাম, কপার 2+ আয়নটা নিয়েছি। এই ক্ষেত্রে কপারের চার্জ হলো +2, বিক্রিয়ার পরে কপারের চার্জ নেই, অর্থাৎ 0, নিউট্রাল। এই ক্ষেত্রে +2 থেকে 0 কিভাবে হয়? +2 এই পাশে কিন্তু 0, মানে চার্জ নাই মানে 0। তাই এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এই উপরের বিক্রিয়াতে জিঙ্কের চার্জ আমরা 0 ধরবো, নিউট্রাল মানে 0, আর এখানে কপারের 0। তাহলে +2 থেকে 0 যদি হয়, এটা কিভাবে সম্ভব? এই ধনাত্মক আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করলে ধনাত্মক জারণ মান হ্রাস পায়, আমরা আগে থেকে এটা জানি। তো একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে একটা পজিটিভ চার্জ হ্রাস পাবে, অর্থাৎ পজিটিভ চার্জটা নিউট্রাল হবে। দুইটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এটা দুইটা পজিটিভ চার্জ কমে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে বোঝা গেল কপার আয়নটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হয়, কপার পরমাণুতে পরিণত হয়। এইখানে হলো এই বিক্রিয়াটিতে কপার আয়নটি নিশ্চিতভাবে ইলেকট্রন গ্রহীতা। তো ইলেকট্রন গ্রহীতা পদার্থটিকে আমরা বলি জারক। তাহলে কপারটা হলো এখানে জারক। আর যে প্রক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটেছে এটাকে বলা হয় বিজারণ। তাহলে আমরা এখানে এই বিক্রিয়াটির মাধ্যমে এই জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, এই বিক্রিয়াটিতে আমরা জারক পদার্থ খুঁজে পেয়েছি, বিজারক খুঁজে পেয়েছি। জারণ প্রক্রিয়াটিকে এখানে দেখেছি ঘটতেছে, বিজারণ প্রক্রিয়াটি ঘটতেছে। কাজেই এই বিক্রিয়াটি নিশ্চিতভাবে একটি জারণ বিজারণ বিক্রিয়া, তাতে কোনো সন্দেহ নেই। এই প্রতিটি জারণ বিজারণ বিক্রিয়ার এক ধাপে ইলেকট্রনের দান, অপর ধাপে ইলেকট্রনের গ্রহণ ঘটে থাকে। এখানে ইলেকট্রনিক মতবাদে যে ধাপটিতে ইলেকট্রনের দান ঘটে এটাকে বলা হয় জারণ বিক্রিয়ার পরিবর্তে জারণ অর্ধ বিক্রিয়া। আর যে ধাপটিতে ইলেকট্রন গ্রহণ ঘটে এটাকে আমরা বলবো বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন আসো আমরা আরো দেখি, এখানে জিঙ্ক এই জারক এবং বিজারকের মধ্যে ইলেকট্রনের দান গ্রহণ এখানে ঘটেছে, কিন্তু সালফেট আয়নটির জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ ইহাতে সালফেট আয়নটি ইলেকট্রন গ্রহণ কিংবা ইলেকট্রন দান করে নাই, অর্থাৎ দান গ্রহণে অংশগ্রহণ করে নাই। এরকম প্রতিটি জারণ বিজারণ বিক্রিয়ায় কিছু কিছু আয়ন থেকে যাবে যেগুলো ইলেকট্রন দাতা গ্রহীতা বা দান গ্রহণে অংশগ্রহণ করবে না। তো এই আয়নগুলোকে বলা হয় দর্শক আয়ন। এই আয়নগুলোকে আমরা বলবো দর্শক আয়ন। এখানে সালফেট আয়নটা এই বিক্রিয়াটিতে দর্শক আয়ন, জিঙ্কটা হলো বিজারক, কপার আয়নটা হলো জারক, আর এখানে এই বিজারকটা জারিত হয়েছে, জারকটা বিজারিত হয়েছে। এটুকু আমরা শিখলাম। এখন সামগ্রিক বিক্রিয়াটিকে আবার আমরা একটু নতুন করে সাজিয়ে লিখব, যাতে আমাদের এটা আরেকবার একটু আরো ইজি হয়। এখন আমরা টোটাল বিক্রিয়াটিকে আমরা আবার নতুন করে লিখলাম জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার। এই বিক্রিয়াটির সমীকরণ থেকে আমরা এই জারণ অর্ধ বিক্রিয়াটিকে আলাদা করে লিখবো, বিজারণ অর্ধ বিক্রিয়াটিকে আলাদা করে লিখবো পূর্বের মতো। এখন আমরা যদি বিজারণ অর্ধ বিক্রিয়াটিকে লিখি, বিজারণ বিক্রিয়াটা কে দেয়? জারক পদার্থটা দিয়ে থাকে। এখানে আমাদের জারক পদার্থটা হলো কপার 2+, আর জারণ অর্ধ বিক্রিয়াটা দেয় কিন্তু বিজারক। তাহলে আমরা পরে আসতেছি বিজারক। তো বিজারণ অর্ধ বিক্রিয়াটা আগে লিখতে চাচ্ছি, তাহলে প্রথম লিখবো আমরা জারক পদার্থটিকে। এই জারক পদার্থ এই দুইটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারিত হয়। হয়তো কপার আয়নটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটা নিশ্চিতভাবে একটা বিজারণ বিক্রিয়া, এই জন্য আমরা এটাকে বলবো বিজারণ অর্ধ বিক্রিয়া। প্রতিটি জারণ বিজারণ বিক্রিয়ার যে ধাপে ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া, আর যে ধাপটিতে ইলেকট্রনের দান ঘটে এটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে আমরা জারণ অর্ধ বিক্রিয়াটিকে এইভাবে লিখবো, জিঙ্ক -2 ইলেকট্রন, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে রূপান্তরিত হয়। এটা হলো আমাদের
জারণ অর্ধবিক্রিয়া। এই দুইটি অর্ধবিক্রিয়াকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে পাওয়া যাবে জারণ বিজারণ বিক্রিয়া। এখন আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা কি দেখে নিচ্ছি। জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়াটা হলো জিঙ্কটা আগে লিখলাম, তারপরে কপার 2+, এখানে হবে জিঙ্ক 2+ যোগ কপার, এখানে +2 ইলেকট্রন -2 ইলেকট্রন, ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল, কাজেই আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটি পেয়েছি জিঙ্ক প্লাস কপার আয়ন, জিঙ্ক আয়ন প্লাস কপার। এটা হলো জারণ বিজারণের আয়নিক সমীকরণ, এখানে কিন্তু দর্শক আয়নটা যুক্ত হয় নাই। এই ক্ষেত্রে আমরা দেখব জারণ বিজারণ বিক্রিয়াটিতে এখানে আয়নিক ইকুয়েশন পেয়ে যায় ইলেকট্রনের দান গ্রহণ থেকে, কিন্তু দর্শক আয়নটা এখানে আসে না। এই কারণে এই ইকুয়েশনটাকে আমরা বলবো জারণ বিজারণের আয়নিক সমীকরণ। এখানে দর্শক আয়নটা উভয় পাশে যোগ করলে জারণ বিজারণের আণবিক সমীকরণটা পাওয়া যাবে। আমরা যদি উভয় পাশে দর্শক আয়নটা যোগ করি তাহলে এখানে কোথায় আসবে, জিঙ্কটা জিঙ্ক প্লাস কপারের সাথে আসবে কপার সালফেট, আর এদিকে জিঙ্কের সাথে আসবে দ্রবণে জিঙ্ক থেকে জিঙ্কের সাথে জিঙ্ক সালফেটটা যুক্ত হয়ে জিঙ্ক সালফেট তৈরি করবে প্লাস কপার। তাহলে আমরা এখানে শিখলাম জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। প্রতিটি জারণ বিজারণ বিক্রিয়ায় সমপরিমাণ ইলেকট্রনের দান গ্রহণ ঘটে থাকে। জারণ ছাড়া বিজারণ ঘটে না, বিজারণ ছাড়া জারণ ঘটে না। অর্থাৎ জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। পরীক্ষাতে প্রশ্ন হবে যে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে আমরা সেইভাবে ব্যাখ্যাটা দিয়ে দিব। এখানে প্রতিটি জারণ বিজারণ বিক্রিয়া সমপরিমাণ ইলেকট্রনের দান গ্রহণের মাধ্যমে জারণ বিজারণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে, এই জন্য আমরা বলবো জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। আচ্ছা, এখন আমরা আরো দুই একটা কথা বলবো। এখানে আমরা শিখেছি জারক পদার্থ কি, বিজারক পদার্থ কি, জারণ কি, বিজারণ কি, জারণ অর্ধবিক্রিয়া কি, বিজারণ অর্ধবিক্রিয়া কি, দর্শক আয়ন কি, এগুলো আমাদের ধারণা হয়েছে। এখন আরেকটা হলো জারণ বিজারণ বিক্রিয়াকে আবার আমরা রিডক্স বিক্রিয়া হিসেবে চিনতে হবে। এই বিজারণটার হলো বলা হয় রিডাকশন, REDUCTION, রিডাকশন। জারণটাকে বলা হয় অক্সিডেশন, OXIDATION। জারণকে বলা হয় অক্সিডেশন, বিজারণকে বলা হয় রিডাকশন। এখন আমরা এই রিডাকশনের রেড থেকে অক্সিডেশনের অক্স, এই দুইটাকে একত্র করে বলা হয় রিডক্স, RED রিডক্স। এটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়াকে আবার রিডক্স রিঅ্যাকশন বলা হয়। তো এখানে মনে রাখতে হবে রিডক্স রিঅ্যাকশন কি বা রিডক্স রিঅ্যাকশন ব্যাখ্যা করো, সেইভাবে আমাদের ব্যাখ্যাটা জানতে হবে। তাহলে এখানে জারণ বিজারণ বিক্রিয়ার অপর নাম হলো রিডক্স রিঅ্যাকশন বা রিডক্স বিক্রিয়া। আজকে আমরা আমাদের আলোচনার বিষয় ছিল জারণ বিজারণের মৌলিক ধারণা। তা আমরা মৌলিক বিষয়গুলো আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা আরো ডিপলি সামনের দিকে আগাবো। আজকে আর আমরা সামনের দিকে যাচ্ছি না, আজকে এখানে আমাদের ক্লাসটা শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ধন্যবাদ।